কক্সবাজারে এসে কিভাবে লবণ চাষ হয় এটা কিন্তু কেউই দেখায়নি। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এত মনে মনে এখানে কয় মন আছে, 50 মন। এখানে 50 মন লবণ আছে এবং চাষ হয় এইদিকে। আমরা দেখি কিভাবে চাষ হয়, পুরো জমিটা দেখি। এই যে জমিতে কিন্তু লবণ পড়ে আছে। সো কিভাবে চাষ হয় পুরো প্রসেসটা আমরা শুনবো এবং দেখবো। এত ফ্রেশ ফ্রেশ লবণ এবং ভাইয়ার কথা হচ্ছে এটা মিষ্টি লবণ। সো এটা আমরা দেখবো একদম আজকের ভিডিওতে। আমরা তারপর পুরোটা জমি ঘুরে ঘুরে দেখি যে আসলে লবণটা কিভাবে চাষ হয়। এইখান থেকে পানি ওইটাতে যায়, তারপরে প্রসেস হয়ে অপরটাতে যায়, এরপরে শেষ ধাপে পানি যায়, সেটাই কিন্তু শুকিয়ে লবণ হয়ে থাকে। এবং আমার ইচ্ছে হয়েছে লবণটা হাতে ধরে দেখবার। ভাইয়া বলল ধরে দেখতে পারেন। তারপর আমি দেখলাম একদম আমরা যেই লবণ খাই ওই রকমই। ভাইয়া বারবার বলছিলেন যে আপনি একটু চেক করে দেখতে পারেন যে লবণে কোনো তিতা কিংবা অন্য কোনো সমস্যা নেই। তারপর আমি যথারীতি লবণটা মুখে নিই। হ্যাঁ, আমার অনুভূতি কিছুটা খারাপ হলেও যে তিতা ছিল না, ফাইন। তারপর আমরা পুরো এক স্তূপ লবণ দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাই। ভাইয়া বলছিলেন সেখানে 50 মনের মতো লবণ আছে। তারপর আমরা প্রসেস হওয়া পুরো লবণ যেটা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায় সেটা দেখলাম। ওয়াও, এত লবণ, এত লবণ দেখে আমি পুরো অবাক হয়ে যাই। একদম ফ্রেশ লবণ, যেগুলো হচ্ছে আমরা খাই। অনেক লবণ, একদম শুকনো লবণ, যেগুলো পানি ঝরে শুকিয়ে গিয়েছে, এরকম লবণ। আমি তো ভাবছি যে ওই কেমন না কেমন হবে। কত লবণ, কত লবণ, তাই না? এখানে কয় মন আছে? এখানে 50 মন অনেক হবে। 50 মন, তাই না? কালকে 30 মন নিয়ে গেছে। এগুলো উঠাইছেন তারপর না? জি। আচ্ছা, বেশ ফাইন, ভালো লাগলো। ওইখানেও কি লবণ চাষ হয়? জি, হবে আরো হবে। দেখো ওই জায়গাটা একটু দেখি, আমরা একটু জুম করি। কত বিস্তর জায়গা, কত ওই প্লেয়ার বিশাল। দেখছেন না? ওই পিলার পর্যন্ত। জি, ফাইন পিলার পর্যন্ত ফাইন লবণ। ফাইন। সো কক্সবাজার এসে যেটা কেউ কখনোই দেখায়নি বা দেখিনি আমরা, লবণ চাষটা কিভাবে হয়, যে লবণ আমরা এত খাই, মানে এত প্রতিদিন নিত্যদিন আমাদের লাগে, তাই না? এভরিডে। সেই লবণ চাষ কিন্তু আমরা দেখলাম আজকে একদম সরে জমিনে। সো খুব ভালো লাগলো। ইচ্ছা করতেছে মুটমুট খাই, কিন্তু একটু লবণ, এটা চিনি না, খাওয়া যাবে না। একটা মেশিন এখানে রাখেন। রাখার পর এখানে পানি এই গ্রাইন্ডার মধ্যে, তারপরে পানি ওইখানে নিয়ে যাবে। তারপরে ওই লবণ ফুটছে না? হ্যাঁ, কয়দিন লাগে? সেখানে নিয়ে যাবে। 4 দিন লাগে। 4 দিন। জি। এই যে আরো তো শক্ত হবে। তারপর কি করবা? আজকে তুলে ফেলবো লবণগুলা। ওইগুলোকে একটু শক্ত সন্ধ্যায় তুলবা? এখন তুলে ফেলবো। তুলে ফেলার পর একটা এরকম আছে, কতটুকু পরিমাণে হয় লবণ? কয় কেজি? 40 কেজি। 40 কেজি হয়। এটার পরে তো একটু পরিশুদ্ধ করতে হবে, মানে ঠিকঠাক করতে হবে। এগুলো তোমার তো ময়লা টলা আছে নাকি নাই? ওইটা টলা নাই এখানে। পরে এটারে কি করে তোমরা সাপ্লাই দাও? কোথায়? দোকানে দিয়ে দাও? কত হবে? ওইখানে একটা ট্রাক্টর আছে না? হ্যাঁ, ওইখানে সেল দেয় আমার কোম্পানি। সেল দেয় 600 টাকা। 40 কেজি 600 টাকা। অনেক পরিশ্রম হয়। কয়জন মানুষের মধ্যে তোমরা আসো খাটতেছো? 4 জন। মানে এই জমিগুলো লবণটা রেডি করতে হয় 10 ঘন্টা। আচ্ছা, আমরা ভাতে খাই ওই লবণ নাকি যে অন্যান্য প্রাণী করি সেই লবণই? এই যে আমরা খাই এই লবণগুলো কি এগুলা? আচ্ছা, যাই ভালো লাগলো। মানে ইচ্ছে ছিল যে শাপলাপুরে এসে লবণের ইয়ে দেখবো। আপনার নাম? আব্দুল্লাহ ভাই না? ঠিক আছে, আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। এখানে কিন্তু লবণগুলো পুরোপুরি শুকায়নি, বাট তারপরও কেমন যেন চাকা চাকা হয়েছিল। তো মনে হলো লবণগুলো নিয়ে একটু দুষ্টামি করি। তারপর এগুলোকে একসাথে করে আমি একটু দুষ্টামি করে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা যারা শাপলাপুর যাবেন চাইলে কিন্তু এরকম দুষ্টুমি করে আসতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন যে লবণ চাষ কিভাবে আসলে হয়ে থাকে। এইবার আপনাদের একটা চমৎকার জিনিস দেখাই। যারা লবণ চাষের সাথে যুক্ত তারা কিন্তু এই ঘরটাতে অনেকদিন অবস্থান করেন এবং লবণগুলোকে পাহারা এবং সর্বশেষ সংরক্ষণ করে থাকেন। আমরা কিন্তু পুরো মাঠটা দেখলে দেখবো একদম দিগন্ত জুড়ার লবণ চাষ, এবং যতটুকু জায়গা দেখিয়েছি তারপরে আরো অনেক জায়গা জুড়ে কিন্তু এই লবণ চাষ করা হয়। মজার ব্যাপার, আপনারা যে লবণের জমিগুলো দেখছেন এর পরে কিন্তু ঝাউ বাগান দেখছেন, আর এই ঝাউ বাগানের ঠিক কাছে কিন্তু আমাদের বঙ্গোপসাগর। ঠিক বঙ্গোপসাগরের পাশে কিন্তু এই লবণ চাষগুলো হয়ে থাকে। এবং আমার মনে হয় এই ঝাউ বাগানগুলো
এই উপকূলীয় পুরো অঞ্চলটাকে রক্ষা করে থাকে। এবার আমাদের ফেরার পালা, তবে ফেরার একটা মজার গল্পও কিন্তু রয়েছে আজকে, সেটা দেখাবো। তারপর আমরা উপর একদম রাস্তা থেকে পুরো জায়গাটা একবার দেখলাম পুরো জায়গাটা জুড়ে কি সুন্দর প্রতিটা ব্লকে ব্লকে ভাগ করা লবণ চাষ করা হচ্ছে। এরপর আমরা এবার ফেরার পথে একটা চমৎকার জিনিসও কিন্তু আমরা দেখেছি, এবং আমার মনে হচ্ছে আজকের এই ব্লগের সব থেকে দারুণ জিনিসটা কিন্তু ছিল এই শেষের অংশটা। এরপর আমরা লবণ চাষ শাপলাপুরকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে চলে যাওয়া শুরু করলাম। বাই বাই শাপলাপুর, জীবনে বেঁচে থাকলে আরেকবার দেখা হবে, ঘুরে দেখা হবে খুবই পরিশ্রমী মানুষদের এই লবণ চাষ। সবাইকে শাপলাপুরে স্বাগত। এবার আমরা চললাম। যাবার সময় অবাক হয়ে এই আকাশের দিকে তাকিয়ে মনোমুগ্ধ করে এই পরিবেশ দেখে আসলে পুরো দিনটাই যে সার্থক হলো তা বুঝলাম। জীবনের একবার হলেও এই বঙ্গোপসাগরের তীরে যদি 1 ঘন্টাও হাঁটা যায়, জীবনের মানে আসলে খুঁজে পাওয়া যাবে। এরপর আমরা চমৎকার একটা জিনিস দেখলাম আকাশে, দেখলাম এই গোধূলি বেলায় একজন প্যারাসেলিং করছেন। এই এক্সপিরিয়েন্সটা যে কত দারুণ হতে পারে, আকাশ থেকে পাখির মতো লোকালোকে দেখার যে, সাগরকে দেখার যে মজা, সেটা হয়তো তিনি এক্সপিরিয়েন্স করছিলেন। তার এই চমৎকার এক্সপিরিয়েন্স, এই লাল আভা, এই পরিবেশকে রেখে আমরা অবশেষে কলাতলি ফিরলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে রিয়েক্ট দিয়ে পাশে থাকবেন।